আগের ভিডিওটাতেই তোমাদেরকে বলেছি যে ম্যান্ডি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে সঞ্জয়ের লাইভে গিয়ে ও কিছু কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো করে সেগুলো স্ক্রিনশট নিয়ে সেগুলো নিয়ে ও কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে অনেক অনেক রেসপন্স করেছে অনেক মানুষজন এবং সেখানে অনেক কমেন্ট এসছে। তার মধ্যে একটা কমেন্ট বংয়ের আছে, সে বং বলছে, ম্যান্ডি আমি কিন্তু শুনেছি তুমি হার্ড ডাকে পস্কো কেস দিয়েছো, আমাকেও দিতে বাট দাওনি, তার জন্য ধন্যবাদ আর কি। কিন্তু পস্কো কেসটা কত বাজে একটা কেস, একটা মানুষের কত বড় দাগ বলো তো। এবার এটা তুমি যদি বলো মিথ্যে, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ তুমি পেপার শো করো যে তুমি হার্ড দাকে কেস দিয়েছো আর কেনই বা দিয়েছো। হার্ড দা কিন্তু ফার্স্ট তোমাদের হয়েই ভিডিও করেছিল, তোমরা ভুল বুঝে কিন্তু দাদাকে কেস দিয়েছো। হার্ড দা মিথ্যে বললে প্লিজ তুমি পেপার শো করো, আর যদি ব্যাপারটা সত্যি হয় আমি বলবো ভুল স্বীকার করে নাও। আচ্ছা, শুনেছ কথাটা? এইবার এখানে ম্যান্ডি উত্তর দিয়েছে, পেপার শো করা আইনত অপরাধ গো, এটা আমি জানি। পস্কো কেস দেওয়া এক জিনিস, আর বাচ্চাকে থানাতে বা কোর্টে নিয়ে গিয়ে হাটদা বাচ্চার সাথে নোংরামি করেছে বা গায়ে হাত দিয়েছে এটা বলা আর এক জিনিস। কিন্তু পস্কো কেস দেওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না। পস্কো কেসটা মানেই অ্যাবিউজ করা বাচ্চাদের, ছোট ছোট মেয়ে মানে বাচ্চাদের অ্যাবিউজ করা, 18 বছরের নিচের বাচ্চাদের অ্যাবিউজ করাই কিন্তু এই কেস। আর এই কেস মানে জানো এর বেল হয় না। এ কে রে ভাই? বলছে ওটা আলাদা এটা আলাদা। আচ্ছা, জিনিস এই রকম একটা কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুমি পস্কো কেস দিতে পারো? তুমি জানো পস্কো কেস মানে কি? আচ্ছা, আমি এই রকম কোনো কাজ করিনি। তোমাদের হাট দাদা যদি সত্যি বলে তবে তাকে পেপার শো করতে বলে দিও। আবারও বলছি আমি মেয়ে নিয়ে যাইনি, মেয়ে কিছু জানে না এই বিষয়। আচ্ছা, আমি একটা জিনিস বারবার ও বলছে যে হাট দাদাকে পেপার শো করতে পারো কেন? তুমি বলেছো তুমি পেপার শো করবে, তুমি বলছো পেপার শো করা আইনত দণ্ডনীয় অপরাধ, তাহলে হাটকে কেন সেই অপরাধ করতে বলছো? তাহলে আবার তাকে জেলে মানে ঘানি কাটানো যাবে এই জন্য বলছো? না হলে কিসের জন্য তুমি বলছো? তুমি জানো সেটা অপরাধ, তাহলে তুমি ওকে কেন বলছো দিতে? তুমি দাও, তুমি কার মাধ্যমে দেবে, কিভাবে দেবে দাও, তুমি অন্য লোককে বলছো দিতে। আর পস্কো কেস মানে কি? আমি তো এটা বুঝতে পারলাম না যে তুমি কি জানো না 18 বছরের নিচে কোনো এরকম বাচ্চাদের যদি অ্যাবিউজ করে অন্যরকমভাবে তবে তাকে সেই কেস দেওয়া যায়। তুমি তো কেস তাই দিয়েছো, তুমি নিয়ে গেছো কি নিয়ে যাওনি ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমার লয়ার তো তাই লিখেছে, তোমার লয়ার তো তাই লিখেছে, তাহলে সেটা এক জিনিস হলো না? তুমি নিয়ে যাওনি কিন্তু তোমার লেখা তো তাই আছে, তুমি ফিজিক্যালি সেটা করোনি কিন্তু তুমি লিখেছো সেটাই, তোমার বয়ানে তাই লেখা আছে, তবেই সেই কেসটা হয়েছে, তবেই সেই কেসটা হয়েছে, নালে হয় না। তুমি নিয়ে যাওনি ফিজিক্যালি, তুমি পড়ে দেখেছো কি কেস আছে, তুমি কি কেস দিয়েছো তুমি দেখেছো? অদ্ভুত কথা। বলছে আমি তো ওই কেস আলাদা আর এটা নিয়ে যাওয়া আলাদা কথা। তুমি তোমার সন্তানকে নিয়ে যাওনি, তুমি তোমার সন্তানকে রেখে গেছো, কিন্তু তোমার লয়ার যে কেস দিয়েছে তোমরা যেরমভাবে বলেছো তার উপর বেস করে সেই কেসটার মানে তুমি জানো, শুনেছ? এই কেসটার মানে, এই কেসটার মানে এটাই যে একটা 18 বছরের নিচের বাচ্চাকে যদি কেউ অ্যাবিউজ করে তাহলে সেটা হয় এই কেসে বেল পাওয়া যায় না। বিরাট বাজে একটা কেস। ভাবতে পারছো তুমি কি করেছো? হার্ট তোমাকে যা করার করেছে, তোমাকে যা বলার বলেছে ভার্চুয়ালি, তার জন্য তুমি তাকে অন্য কেস দিতে পারতে যে আমাকে অ্যাবিউজ করেছে। তুমি পস্কো কেস দিয়েছো কি জায়গা থেকে, কোন রাইটস থেকে? তুমি আবার লেকচার মারতে বসেছো যে ওই কেস আলাদা আর আমার নিয়ে যাওয়া আলাদা। তুমি ফিজিক্যালি নিয়ে গেছো এটা নয়, ও বলছে, কিন্তু তুমি লিখেছো সেটা, তুমি সেটাই লিখিয়েছো, তার জন্য বলছে কোর্ট কেস যদি মানে হয় তাহলে সেখানে সেটাই প্রমাণ হয়েছে। এবার তুমি সেটাকে ফিজিক্যালি করোনি কিন্তু তুমি তো তাই লিখিয়েছো। সমস্ত জিনিসে এটাই হয়, যেটা লিখবে সেটাই তো প্রুফ, আইনের কাছে তো তুমি সেটাই বলেছো, তোমার দরখাস্ত তো তাই। তা তুমি বলছো দুটো আলাদা, দুটো কি করে আলাদা হলো? তুমি পস্কো কেস কি করে দিতে পারো কাউকে? ও কি করেছে তাকে তুমি পস্কো কেস দিতে পেরেছো? পক্সো, সরি পস্কো বলছি, পক্সো।
পক্সো কেস, পস্কো পস্কো করছি, ছি 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 ছি, আমার যে কী হবে, তো কী করে দিতে পারো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো এখানে প্রচুর কমেন্ট এসেছে ওর মানে কমিউনিটি পোস্টে, সেখানে ও কিছু কিছু জায়গায় রেসপন্স করেছে, সেগুলো নিয়ে তোমাদের বলবো। তোমার দিদিভাই তো তাকে প্রোভাইড করেছে বাই থ্রু, কি বুঝলাম না। আচ্ছা, সেখানে ম্যান্ডি লিখেছে বিশ্বাস করি না। এখানে কোন দিদিভাইয়ের কথা বলেছে? এখানে কি শুয়ের কথা বলেছে? না না, শু কেন এগুলো প্রোভাইড করবে, এইসব ভুলভাল কথা। আচ্ছা, একজন লিখেছে ম্যান্ডি দি তোমার প্রতিটা ভিডিও ফলো করি, কিন্তু আজকে প্রচুর অবাক হলাম যে তোমার ছোট মেয়ে যদি শোনে কি নিয়ে এসব বলছে হাটের লাইভে, আমি তো ট্রাস্ট করতে পারিনি। তোমরা নাকি বাচ্চাটাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছো, ভাবা যায়? কি মেন্টালিটি চিন্তা করো। আচ্ছা, সেখানে বলেছে, ম্যান্ডি বলছে ছি ছি। আচ্ছা, জাস্ট ছি। আচ্ছা, দেখো ব্যাপারটা হচ্ছে, ও যে কেসটা করেছে সেই কেসটায় যে লেখাটা, সেটাই কিন্তু এই লেখাটাই আছে। কিন্তু যখন প্রমাণ করতে হবে, যখন উঠতে হবে, তখন এই জিনিসটাই হবে, তাকে নিয়ে আসতে হবে, তাকে বলাতে হবে, নাহলে কী করে প্রমাণ হবে? তাহলে এই যে হার্ট যে কথাটা বলছে, মিথ্যা কথা বলছে না, সেরমই এসেছে। তো এইবার যদি বলে যে তাকে নিয়ে আসেনি, আজ নিয়ে আসেনি, কাল তো নিয়ে আসতেই হবে, কেসটা তো তার এগেন্সেই হয়েছে, সেইটার জন্যেই, তাহলে তাকে নিয়ে আসতে হবে না? তো সেটাই তো লিখিয়েছে। তো কথাটা মানে হার্ট বলেছে ফিজিক্যালি এটা হয়েছে, ওরা সেটা মানে লিখিত জমা দিয়েছে। একটা ছেলের নামে তোমরা এই অ্যালিগেশনটা কী করে দাও? মিথ্যা অ্যালিগেশনটা কী করেছে ও তোমার বাচ্চাকে নিয়ে ও কী কথা বলেছে? আমি তো কোনো ওকে দেখিনি যে তোমার বাচ্চাকে নিয়ে ও কোনো বাজে কথা বলেছে। কাউকে ফাঁসানোর জন্য এরকম ষড়যন্ত্র করতে পারো তোমরা? আচ্ছা, একজন বলছে ম্যান্ডি তুমি যদি জয়ীকে সত্যি ভেসে থাকো, ওর জন্য ভাবো, এসবের থেকে দূরে থাকো, এই নোংরাতে যেও না, ও কি ভবিষ্যৎটা নষ্ট করো না। তারপরে শুয়ের কথা বলছে, কিন্তু আরও নোংরা কথা বলবে, মনে রেখো। আচ্ছা, ম্যান্ডি হ্যাঙ্গো বলছে, ওর যদি সত্যি ওর বাচ্চার কথা মনে হতো না, ওর বাচ্চার কথা সত্যি মনে হতো, ঠিক আছে, তাহলে ওর বাচ্চার দিকে কনসেন্ট্রেট করতো না। তো এই ওয়াইটিতে এসে গ্রুপ ক্রিয়েট করে সেখানে নাটক করে কাজে লাগিয়ে কোথায় মারুকে উত্ত্যক্ত করা যায়, কোথায় একে উত্ত্যক্ত করা যায়, কোথায় ওকে উত্ত্যক্ত করা যায়, এটা করতো না। ঠিক আছে, ওর বক্তব্য, আমি সন্তানের জন্য সব করছি, আমি বাচ্চার জন্য সব করছি। আচ্ছা, তোমরা বলো তো, বাচ্চাকে শুধু খাওয়ালে, পড়ালে, 4টে মাস্টার দিলে, ভালো ভালো জামা কাপড় কিনে দিলে, আর জন্মদিন পালন করলেই বাচ্চার প্রতি সব কর্তব্য হয়ে যায়? বাচ্চার প্রপার কর্তব্য কি? মা আর বাবার যত্ন, কেয়ারিং। সারাক্ষণ যদি বাড়িতে অন্য জিনিস চলে, আর এই পিএনপিসি চলে, আর হাই চলে, বাচ্চাটা কোন দিকে যাবে? বাচ্চাটা কি সত্যি পড়াশোনার দিকে মাইন্ড রেখেছে? বাচ্চাটা কি না কি অ্যাটিচিউড করে দেখেছো তো, মুখের ভাষা, অঙ্গভঙ্গি, এখন থেকে ব্লগিং, বাচ্চাটাকে সেইভাবে মানুষ করে। আরও তো বড় বড় ব্লগারের বাচ্চা আছে, তাদের বাচ্চাগুলো দেখেছো অন্য রকম, তারাও তো ভিডিও করে। তো ম্যান্ডির বাচ্চার মতো এত পাকা নয় সে, তারা। আর আজকের বাচ্চাকে কাজে লাগিয়ে, হ্যাঁ, শুয়ের বেলাও তো ওই বাচ্চাকেই সামনে রেখেছিল তো, যখন অন্য কোনো লাইভে উঠে ওরা করছিল, তখন ওরা তো ওই বাচ্চাটাকে সামনে রেখেছিল। বাচ্চাটাকে সামনে রেখে বাচ্চাটার মানসিক পরিস্থিতি নষ্ট হচ্ছে, বাচ্চাটার এটা নষ্ট হচ্ছে, ওটা নষ্ট হচ্ছে, এসব বলে সুকে তো আবার ফাঁসানোর চেষ্টা করেছিল। এবং সেটাতে এমনই অবস্থা হয়েছিল যে সেখানে কোথায় বনগানা, কোথায় গিয়ে ওদের আর কি করতে হয়েছে, সব কিছু কেস উইথড্র করতে হচ্ছে। করেছে বাচ্চার কথাটা নিয়ে, তখন সুখেও করেছে। এবার ওরা বুঝতে পেরেছে এটা ভুল হয়েছে, ওরা জিততে পারবে না বা এইসব হ্যারাসমেন্ট, তাই সেখান থেকে বেরিয়ে এসেছে। কিন্তু করেনি আবার কি, সেই সময় বাচ্চাকে শিকন্ডি করেছে। তারপরে যখন সবার ভিডিও প্রাইভেট করতে বলেছে বা থাম্বনেল সরাতে বলেছে, তখনও বাচ্চাকে সামনে রেখেছে। আচ্ছা, তারপরে স্যান্ডি তো সারাক্ষণ বাচ্চার দোহাই দেয়। আবার এখনও শুনছি এই পক্সো না পস্কো, কি ভুলিয়ে যায় শুধু, পক্সো, হ্যাঁ। তো এই পক্সো কেস দিয়েছে, সেটাও তো বাচ্চার রিলেটেড। বাচ্চা ছাড়া এই কেস করা যায়? হ্যাঁ,
ওদের এগেনস্টে কি করা যায়? তাহলে তো সব সময় এরা শিকন্ডি বাচ্চাটাকেই তো করছে, এ তো পরিষ্কার হচ্ছে। বাচ্চাকে নিয়ে যায়নি, কিন্তু বাচ্চার নামেই তো পুরো জিনিসটাকে লিখেছে। ওর বাচ্চাকে হার্ট কি করেছে এই কথাটার উত্তর ওর কাছে আছে। ও যে এখন বলছে ওটা আলাদা এটা আলাদা, কোনটা আলাদা? বুঝিস কিছু কেসের মানে মাথা মুন্ডু? বুঝিস কিছু? জানিস লয়ার যা বলেছে যা করেছে, যে যে করেই হোক ওকে টাইট দিতে হবে, ওই জন্য ওই কেস করে দিয়েছিস পয়সা খরচা করে। মানে গাইয়া গাবার, মানে অশিক্ষিত মূর্খ, শুধু পয়সা থাকলেই লোকে কেনা যায় এটাই ভাবিস, তাই তো? যত সব। পস্কো, হ্যাঁ আমি পক্ষ করছি, পস্কো। হ্যাঁ তাহলে এ তো বলেই দিল পুরো কথাটা, মানে বলেই দিল, আর কিছু বলার নেই। আচ্ছা, একজন খুব দামি একটা কথা লিখেছে, ম্যান্ডি 1 বছর আগে যখন ছোটদিকে তোমাদের বাড়িতে আসে, তুমি তখন সেই ভিডিও টাইটেল লিখেছিলে জীবনের শেষ অবধি আমরা আর কোনো ভুল অন্যায় করব না। আচ্ছা, সাক্ষী থাকো MS ফ্যামিলি। এই ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম যে ঘুম থেকে উঠে দেখি সাপে নেউলে সম্পর্ক হয়েছে। এটি প্রায় সর্বোচ্চ হারে হবে, হয়তো 950 লাইক পড়েছিল কমেন্টটিতে, মোট 4000 কমেন্টের মধ্যে। তুমি ভিডিওতে দেখে আসতে পারো কমেন্টে কি পরিমাণ লাইক পড়েছিল। সবাই তখনই বুঝেছিল এই সম্পর্ক বেশি দিন টিকবে না। আচ্ছা, সেখানে ম্যান্ডি কান্নার চিহ্ন দিয়েছে, ঠিক আছে। আবার বলছে ম্যান্ডি তুমি যতদিন পারো ব্লগিং চালিয়ে যাও, কিছু সঞ্চয় করো ভবিষ্যতের জন্য, আর স্যান্ডিকে একটা দোকান করে দাও বলছে। আচ্ছা, বাচ্চার কথা অনেকেই বলছে, বলছে যে ওকে নিয়ে এখানে এসো না। একটা কথা বলি ম্যান্ডি, অনেক তো হলো, অনেক পয়সা ইনকাম, খেলাধুলা, ম্যাচুরিটি, ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু হলো। এখন তুমি সরি যেটা করছো সেটা তুমি নিজের সাথে অন্যায় করে ফেলছো। পয়সা ইনকাম করবার জন্য, কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে থাকার জন্য, দিনের পর দিন নিজেকে উচ্চ শিখরে দেখবার জন্য, নিজেকে ব্লগিংয়ে মানে নাম করে আসলে ভিউজ ইনকাম করবার জন্য তুমি যা করার তাই করেছো, শুধুমাত্র তোমার ভিউজ বাড়ানোর জন্য। তোমার কাছে এটা একটা নেশা হয়ে গেছে। তোমার কাছে এটা যেমন পেশা, এটা তোমার কাছে নেশা হয়ে গেছে যে আমি টপমোস্ট ব্লগার থাকবো, এই যেই জোনটায় তুমি আছো আর কি। এবং সেখানে সব থেকে ভিউজ আমার বেশি হবে, ব্যবসা আমার রমরমা চলবে, আমার সমস্ত কিছু মানে A+ হবে। আমি যেই পথ দিয়ে শুরু করব সেই পথেই সবাই চালিত হবে। আমি যাকে যে ইনস্ট্রাকশান দেব পয়সার জোরে, সে সেই ইনস্ট্রাকশান ফলো করবে। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিনতে পারি, ফেলতে পারি, ছুটতে পারি, যাকে যেখানে যেরকম অঙ্গুনি ইলনে নাড়াবো সেরকম সে নাচবে। এই সব ভেবে 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 তোমার মনের মধ্যে না একটা নেশা জন্মে গেছে কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ হওয়া এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে নানা রকম কাজ করা। অথচ তুমি কিছুদিন আগে বলেছিলে আমি আর কন্ট্রোভার্সি দেখিই না, ইভেন আমার ছোটদির ভিডিওও দেখি না, তোমার বক্তব্য ছিল। কিন্তু আমরা সবাই জানি তুমি এবং তোমার হাজব্যান্ড পালা করে কন্ট্রোভার্সি দেখো। কন্ট্রোভার্সি তোমাদের রক্তে ঢুকে গেছে, কারণ তোমরা জানো যে তোমরা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে থাকতে চাও, এবং তারপরে সেইটার এফেক্ট কন্ট্রোভার্সি জোনে কী হচ্ছে, কে কী বলছে, কে কী করছে, এটা দেখাতে তোমাদের ইচ্ছা। আর সবথেকে বড় কথা, তুমি নিজেকে গোলক ধাঁধায় নিয়ে চলে গেছো, কারণ তার সঙ্গে যেসব তুমি দিদি বোন পাঠিয়েছো তারাও কন্ট্রোভার্সিয়াল টপিক দেখবার জন্যই কিন্তু এদিকে এসেছিল। এবং যখন তাদের তুমি বললে পরিষ্কার যে একজন তার মধ্যে আছে যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, তাহলে তাদের ভিডিও দেখতো বলে তো কন্ট্রোভার্সি সম্পর্ক, মানে তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তাদের ভিডিও দেখতো, তারপর তাদের সঙ্গে যোগাযোগ করতো। তো এই রকম লোকজনের সঙ্গে তুমি বন্ধুত্ব সম্পর্ক করেছো, তোমার কাজের বাইরে সারাদিন তোমার রিল্যাক্স জোন, সেইখানে তোমরা রিল্যাক্স করতে, কিসের রিল্যাক্স? মানে এই ধরনের PNPC, এই কে কী কন্ট্রোভার্সি করছে, কোন ভিডিও কে কী বলছে, কী করছে, কে কী করছে, এগুলোই তো। তো এটা তোমাদের রিল্যাক্স মনে হয়? রিল্যাক্স তুমি যেটা করো, সিনেমা দেখো, গান শোনো, বাইরে বরের সঙ্গে ঘুরতে যাও, সন্তানকে নিয়ে একটু এদিক ওদিক বেরিয়ে আসে, এগুলোকে বলে রিল্যাক্স। এইটাকে রিল্যাক্স বলে না, এটাকে বলে পরনিন্দা পরচর্চা করা, বসে বসে লোকের হাড়ির মানে এটা সেটা খবর নেওয়া, PNPC করা। এতে কখনো মেন্টালি তুমি সুস্থ থাকবে না।
তোমার সব কিছু লোক দেখানো, তোমার সব কিছু কন্ট্রোভার্সিয়াল, সবেতে কন্ট্রোভার্সি তোমার রন্ধে রন্ধে ঢুকে আছে। তুমি আজকে ডেটে বলছো যে না এগুলো করছি না, তোমার নেশা পেশা হয়ে গেছে কন্ট্রোভার্সি। খুব মারাত্মক জায়গার উপর দিয়ে তুমি চলছো, কারণ এই জিনিসটার না একটা এন্ড আছে। এখনও তুমি চক্রাকারে ঘুরছো, তাই তুমি মনে করছো বিশাল কিছু হবে, কিন্তু এটার একটা এন্ড আছে। তখন কিন্তু ভীষণ পস্তাবে, কারণ সেই ঝড় হয় দেখেছো তো, সব কিছু যখন উড়িয়ে ভুড়িয়ে লন্ড ভান্ড করে, আর তারপরে যখন ঝড় থেমে যায় তখন দেখবে সব কিছু কেমন ডিস্ট্রয় হয়ে গেছে। তো তোমার কিন্তু সেরকম হচ্ছে, জীবনে শুধু ঝড় উঠছে, আর কিন্তু এই যদি ঝড় তুমি মানে কন্ট্রোল করতে না পারো, কিন্তু সব মানে ডিস্ট্রয় হয়ে যাবে। খুব বাজে খেলা খেলছো তুমি, বারবার বাচ্চাটাকে ইউটিলাইজ করেছো। কেন বলছো যে করিনি? তোমরা যখন ইউটিউবে নোংরামিগুলো করেছিলে তখন তোমার মনে ছিল তোমার বাচ্চার কথা? যদি তুমি সত্যিই তোমার বাচ্চার কথা ভাবতে, তুমি পার্সোনালি কী করেছো আলাদা কথা, তারপরে তুমি ইউটিউবে সোশ্যাল মিডিয়া এসে যে লাইভটা করেছিলে করতে পারতে কখনো? যেই নোংরামো যেই লেভেলে করেছো, তুমি কি ভাবছো সেগুলো ভিডিওতে ডিলিট হয়ে গেছে বলে লোকের কাছে নেই? এখনও লোক সেগুলো নিয়ে খিল্লি ওড়ায়, মজা নেয়। তোমার ওগুলো সবার কাছে ডাউনলোড করা আছে। তুমি মানে ভাবতে পারছো না যে তুমি কী নোংরামি ছড়িয়ে রেখেছো। তারপরে তুমি আজকের মেয়ের দোয়াই দিচ্ছ, হ্যাঁ, যে মেয়ের জন্য, মেয়ের ভালোর জন্য যাতে সেগুলো না থাকে তার জন্য ওগুলো সরিয়ে নাও, হ্যান করো, নালে আমি এই করব ওই করব। ভয় দেখিয়ে কি সব কাজ হয়? তো ডিলিট করিয়েছো, যাই করেছো, ওগুলো লোকের মনের মধ্যে আছে। কোথাও থেকে তোমাকে এতটুকু তোমাকে মাপ করার জায়গায় কেউ নেই। তুমি যা করেছো সোশ্যাল মিডিয়ায়, নোংরামির চরম শিখায় নিয়ে গেছো, এত অসভ্যতামো করেছো, সেটা ভুলে গেছে লোকে? কখনো না। তারপরে তোমরা বাচ্চার দোয়া দিয়ে বললে এইগুলো সরাও, আমার বাচ্চার ক্ষতি হবে। তারপর তো সত্যি শুয়ের বেলায় যে কেস কামারি করেছিলে, তারপরে যখন লাইভ স্ট্রিমে উঠলে যে সেই ম্যাডামের, সেখানে তো তোমার বাচ্চার কথাই বলা হয়েছিল যে তোমার বাচ্চার মানসিক নির্যাতন করা হচ্ছে, তোমার বাচ্চার এই ক্ষতি করা হচ্ছে, সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে তোমার বাচ্চার। এটা তো মানে বাচ্চাকে শিকন্ডি করা নয়? অবশ্যই। কি বলেছিলে তুমি? বাচ্চা এই ব্লগ দেখে, স্কুলে যায়, অমুক যায় তমুক যায়। বাচ্চা ব্লগ দেখে কেন? এখন তোমরা সেজন্য প্রমাণ করো যে বাচ্চার ব্লগে ইউটিউবার নেই, ইউটিউব ডিলিট করে দিয়েছো। তো সেই বাচ্চা তখন তোমার ব্লগ দেখতো কেন? সবগুলো ব্লগগুলো দেখতে কেন, কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো? তো যাই হোক, সেগুলো তোমার কাছে উত্তর নেই। তোমরা ভিডিও ফোন দিয়ে দিতে কিসের জন্য? না মেয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য। মেয়েকে টেপা ফোন দিলেও মেয়ের সঙ্গে যোগাযোগ করা যায়। সব নাটক। একটা 5 বছরের মেয়েকে জন্মদিনে তুমি একটা স্মার্টফোন গিফট করছো। তুমি বাচ্চার ভালো চাও? তুমি বাচ্চার ভালো চাইলে 5 বছর বয়সে কেউ ফোন গিফট করে, স্মার্টফোন? হ্যাঁ, শেখাচ্ছ আমাদেরকে। তারপরে বাচ্চার ভালো চাই, বাচ্চার ভালো চাই শুধু মুখে বললে হয় না। তারপরে সত্যিই তো এটা কেসটা তো তোমরা শুকে নিয়ে যেটা করছিলে, হ্যাঁ সেটাকে পরে ডিসমিস করেছো, সেটা তো বাচ্চা সংক্রান্তই। মিথ্যা কথা কেন বলছো? আবার শুয়ের বেলাও তুমি বলছো এই কেসটা দিয়েছে, সেটাও তো বাচ্চা রিলেটেডই। ওই কেস কি বড়দের রিলেটেড হয়? তোমরা কি করে একটা মেয়ে ছেলেকে এই কেস দিতে পারো? কীভাবে, কোন দিক দিয়ে বিচার করে? তোমাদের সঙ্গে যাই করে থাক সেটা তোমাদের সঙ্গে করেছে, তোমরা সেই কেস দাও। তোমরা তাকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করেছো? কার কথাতে? কেন? হ্যাঁ, কেন? কি না তোমার অতীত টেনে টেনে নিয়ে আসছিল? হ্যাঁ, অতীত টেনে টেনে নিয়ে আসছিল। কিসের জন্য? না তোমার সাথে শুয়ের সম্পর্ক ছিল বলে অতীত টেনে টেনে নিয়ে আসছিল। তার জন্য তোমরা সেই জায়গায় কেস দাও। তোমরা বাচ্চাটাকে আবার শিকন্ডি করেছো, আর তারপরে বলছো না করিনি। অদ্ভুত কথাবার্তা তো, মানে কিচ্ছু বলার নেই আমার এদেরকে। এরা কি বোঝে না, না গাধি, না কি বলছে কি করছে নিজেরা জানে না। আমি অবাক হয়ে ভাবি যে এদের মেন্টালিটিকে এরা মানে আসলে কি করতে চাইছে। ভার্চুয়াল জগতের জিনিস নিয়ে কেসকামারি করে, একবার তো তোমরা বললে কেসকামারি করে কি হয়েছে, তারপরে একদিন বললে যে না না আমরা আর কেসকামারির মধ্যে দিয়ে যেতে চাই না, তারপরে আবার কেসকামারি করেছো। হ্যাঁ, পয়সা চুলকাচ্ছে, দু হাতে ইনকাম করছো, আর এই চুলকুনি এরমভাবে মেটাচ্ছ। ভদ্রভাবে শিখতে মানে থাকতে চাও না তোমরা? নোংরামি চূড়ান্ত। আবার দর্শক বলছে যে এদেরকে তোমরা বয়কট করো। কে বয়কট করছে? সবাই তো ওদের ভিউজটা দিচ্ছে। বয়কট কেউ করবে না, এসব বেকার কথা বলে লাভ নেই। বয়কট কেউ করবে না, সবাই দেখবে। কারণ মানুষ এইসব ছ্যাঁচড়ামি নোংরামি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, মানুষেরও এইসব ভালো লাগছে। ক্লাস জিনিসটা নেই। যাক, কালকে নাকি আবার শুয়ের একটা ভিডিও আসছে 1 ঘন্টা 15 মিনিটের। মানে এরা মানে সেই লেভেলের কন্টেন্ট করছে, জানে এখন ভিউয়ার্সরা সেই জায়গায় রয়েছে, মানে যা দেবে তাই এখন দেখবার জন্য মরিয়া হয়ে যাবে ভিউয়ার্সরা। তাই কে 1 ঘন্টা, কে 57 মিনিট, কে 49 মিনিট, কে 1 ঘন্টা 15 মিনিট করে যাচ্ছে।
বুঝতে পেরেছো? যাই হোক, এখন এই ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক একটা করবে, আর আমার যে ভুলটা হয়েছে সেটা ক্ষমা ঘান্না করবে।